মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি? ঠিক কিনা ক? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইটার 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কি কারবার কি? কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে ভালো। ভাই সাহেব, লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ। ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মা না, এটা মা না, এটা মানবের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর, দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এভিডিয়া বার, এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামী দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই। ঠিক কিনা? তা আমরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি কথা, কি রে? কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা। কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যাই, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও, তাহলে জানা রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাও। পড়ো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে, এই 5টা বিপদে যেন না পড়ে। এই কথাটা কইতাছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতাছে, আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না? একটা নাইয়ারে সিফে দিয়ে লাইছে না, আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে যাবো, আমি আর বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটে যাই। কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটে যাই রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না, জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না। মনের জেনাও আছে। মনের জিনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা।
তারপরে হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়, তুমি মোবাইলে দেখছো অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে, তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে, মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা, চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা, কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছো, তোমার কানের জেনা, তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা, হাত দিয়া ধরেছ, হাতের জেনা, তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, ফিসে দিয়ে খেলুইতা হন, বাজার হইলে চাইয়াথা হন, নাউজুবিল্লাহ কইতেন না। আর কলিজার টুকরা যুবকগুলার হাতে পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে বলে যায়, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যায়, আমার যুবতী মেয়েদেরকে বলে যায়, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়, না 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 কি হয়, এই কথার তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জেনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন, ঠিক কিনা কন? এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিতা আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না, অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কও? আমি হইলো কইয়া দেন, কই করি ইয়ো আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ায়, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া, আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফানানি, আমরা যে সেঙ্গি তুল্লা রাখতো না, এটা তো কপাল বালা। মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার আয় নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক মিলেনি মিলেনি আসেনি রে, দেখুন আসেনি, খাইছে ধরা বাস্তব নি রে, কপাল বালা হাতে আসিল, বাস্তব কইন না থাকলে কি তা করলো, বাস্তব বাস্তব। আমি নামছো মাপত হাতে বেড়াইটার মতো দেখছে লাডির জোরবালা, দলনা ক্ষমতা, দলনা ক্ষমতা, যার দলনা ক্ষমতা এই আমি নে হেফিল কাটছি জায়গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনার সর্দার নিছেন, আপনি আপনার কোমরা কাটা ভাগ করে দিয়ে, সর্দার নিচে আপনার বিচার করতেন, কোমরা কাটা ভাগ করে দিয়েবেন, আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে, কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই গরু যে কিনে আনছে কুরবানির, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? 7 জনে মিললে গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর দুধ সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজাড়া, তারপরে সিনারিয়াড়া, খুঁড়াড়া, এটি শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী, এবারাই করছে কি তার সিনার 2টা করছে 4ডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহি 6টা বাঘ, মোট 7টা বাঘ।
তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবার বাঘটা বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবার বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো। তোর চাচার সামনে টেলো এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। এবারে সাইড দিয়ে মরণের কথা নেই, এবারে এমন সেট উঠছে এবারে করছে কি তাই 7 বাঘ এখন আমরা থুবাই দিয়ে বাঘ হইছে না ইয়ে হইছে না নতুন বাঘ হইব, নতুন বাঘ হইব, আবার নতুন বাঘ হইব। বাঘ হয়তো কি আর বাঘ এটা এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি এটা দর নতুন বাঘ হইব আবার বাঘ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো হাজা গাছার আম ফাললে এটা করেনি। তা বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম আরতে আসছে লইয়া হুমুটি কিতা হাজা খাডি ভাঙলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব হারাম, ঠিক কিরকম? এই সাজা 10 জনক 7 জনক 3 জনক একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেওয়া লাগে তাইলে দাম দইটা নিয়া টেহারা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা? কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলে আম্মার লেগে হ্যাঁ তার আম্মা আম খা এবারে দাম খাইতো ডাক্তারে না করছে তাই নিয়ে সুইটা সেটলে নিজে খা বার নাম দিয়ে কারবার কি তারে 2 দিনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাসা। তাহলে জাকাত আমরা তারা কিতা করে জানেননি? জাকাত আইলে একটা লামস এক কথা কয় না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তে জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যেমনে জাকাত দাও নাগেশের হুজুরে দি কইলো এমনে জাকাত দিলে বিলে আদায় হইতো না। এবারে তো ধরছ বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কই কে রে সেদিন যে হগিনে বেটি বিকালে কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল। হগিনে বেটির 1 মুঠ চাউল দিছে এটাও বিলে জাকাত পার। এমনি উদাম কইরা দি সিহন জিংলে দিয়া ফাতফাত ফাতফাত কইরা কটা দাম দিতে পারে অসিব্য তুই হগিনে বেটির ভিক্ষা দিছ তো এটার লগে জাকাত কিতা? কখনোই ভবিষ্যতেও সরকার আসবে সরকার যাবে, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব কোনো পোস্টারে আলেম ওলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না। যদি দাওয়াত দেওয়া লাগে আসবে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন, যাইব আমার দরকার নাই। পোস্টারে নাম দিতে হবে, অনেক জায়গায় তো আলেমের উফরে দিয়ে নাম দিয়ে রাখে। তো এগুলা খুব বিশ্রী অপমানকর, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাইলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয়। এত সর্দারির জায়গায় এটা না তো হেন একজনে সকলে বয় লইতে আছে, কি একটা দায়িত্ব পালন করতে আছে। আমি তো আছি এখানে, সমস্যা কি? আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন। মাঝে দিয়ে যে হুট করে একটা সিল্লাম দেওয়া কথা ভাইরাল হইতো চায়। হঠাৎ করে কেউ কথা বলবেন না, মাহফিলের গতিতে চলবে। কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই, আপনারা কথা বলতে যাইয়েন না। কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো,
যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব দেশগুলোতে ওপেন এয়ার, এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নাই। তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনি উলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া, সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া, একটু রাত্রে গান হইলে গান বাজনা শুরু হয়। এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গান, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। এরপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি, এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফেন আনছেন হাসনের লেগে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া, ঠিক রে? গম্মুর গম্মুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হেতান হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বলা এগুলো দেখ কু, এগুলো দেখ সু, এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আছে, ফাড়াই লাই রাখবে, গানও দাও না, বাড়া ফাইলে দাও না গান, 22 মাস কি তা কথা। আচ্ছা টেবিলে গানও দেন, আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেটা আর কইছি না আর কি, হেটা বুঝ করবো আল্লাহ, আমার আর বিচার দিয়া লাভ নাই। আমিন কম আছে, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না, তুমি একটা মোবাইল লই এসে এই ফিল করতে, এই ফিল করতে, যা একটা সৈতারণা করতে আসো তুমি, এদিকে ওয়াজ আইসো কিতা বন দিয়া শুনো। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল, তো ওয়াজ উঠাইছো কিতা হেন, এই যে আবার দইরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তারপর আর আনছেন গিরতেন, একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়, আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কম, জোরে কম। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস, বেড়াবেড়ি নাচ, এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ, সবাই কোন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি, তুমি বোধহয় এটা ফোর্স না হলো। কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইলো, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে?
কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলা এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কন, জোরে কন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাঁধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, তারপরে ফহিরের ভিতরে যাবো, মায়ের নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়ে মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে, তে যদি বুঝতো পানিত ফললে মরা যে কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা করে গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন ফেললেন। তে যদি বুঝতো যে পানিত গেলে মরা যাবে, সে বুঝে নাই। বোকা, নির্ভুল, ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে হাতাহাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে ফুরা করবি যাইলা, তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তে পানিত ফলবো। কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুতে আর বাঁচত। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায় শত্রুতামি করে তারে কোনো জালখানার দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো, সিএনজি যারা রাখছেন। এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছেন। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় কেড়ায় রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেন। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে, তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল, তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ ডালো একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল। খালি ফজরের টাইমে ঠান্ডাটার লাগিয়া, শীতকাল আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 রাকাত দিয়া তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগেনিও। কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা
সোয়াবের গুরুত্ব বুঝছে না। সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত, এটা আমরা তারা বুঝছে না। লাইয়া এই বুঝবো তো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ঈমান আনার পরে। 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি? না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন। এইটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগেশ্বর হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ যাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, ঠিক আছে, নতুন মুসলমান হয়েছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে ঘুরা ঘুরা টেহা তুলবো এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা? কম মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইল যে হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কিতা করতাম? আমিও তো তাদের কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই বাফিলো হেই বাফিলো সব বাফিলোকে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করিয়া টেহা তুলে, কেতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই? তো হাতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হয়েছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নাম্বার কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি, আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই, আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই, আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে, এই বেটির ঘরে বাচ্চা যে ওই বেটার মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? পায়। তার আব্বা থাকতেও নাই, তার মা থাকতেও নাই, তার ভাই থাকতেও নাই, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জায়গা দেয় না, তার দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস আইটেটা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে, শুটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? এটা মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো
আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়ারা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাত গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে মুস্তাক ফয়েজ যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো তো বলে হুজুরে তো ধরা হয়ে লেছে, তো আল্লাহ আমি হুজুরে হালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যেই আবদার করব আল্লাহ এটা লগল সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দা আবদার করছে কবুল করলা। তখন এই উসিলায় 100 লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, 100 লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যাই, তাইলে ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যাবেটা যাব না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাতে যাওয়া না, ওখানে লাস্ট একটা তে জান্নাতে গিয়া ফোরে সেটা উঠটা চাইব সামনের ফাইল কি তার ফোটা দলি দেখা যায়, বাড়ি ঘর নাই, কোনো মানুষজন নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইব অফিসার ফাইল যা তো এটাও খালি ডাইনে বামে ওটাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতাম, ফেরেস্তারা তো ফিটা ফিটি আর কম করছে না, সুইটা লাইছে ভিতরে দিয়া। অহন কুদুর হইতালাইলে আবার আরেকবার আগে কইব উঠানো ওইটা আমরার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতাম আল্লাহ। আল্লাহ কই কি আর জায়গা, কই জান্নাত তো যে আমি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিনটা কাটাইছি। এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত দিয়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যায়াম, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না বললো উপরে বন, হ্যাঁ কোনো কষ্ট হয়নি, কোনো নিচে আরাম পালা না, আরাম ফাউন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় যে এমনি আরাম পায়, মার হাবা কয় না রে নাকি উঠতে। আচ্ছা বাদ দিয়ে হোক, বাদ দিয়ে হোক না, জায়গা ছিল লিখা কুস্তা আমার দিয়ে। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই?
আমি যেন কন না লাগে, জুড়ে কন এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝমতো যে হলো যেটা কনের লইয়া পড়বেন আপনার। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আজকে কম না জুড়ে কম, হেঁটে তো দরকার নাই আপনার, আপনি জুড়ে কবেন, এটা সাব্যস্ত হয়েছে। খন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটা আওয়াজ এরকম থাকবে। হ্যাঁ এটা তো বইতে পারছে না ও। আচ্ছা কি হল একটু কষ্ট করে খেলো, তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ, কিতা করছো তুমি? এটা তোমার যাতাটা লইতে পারে গাছটা দাঁড়াতে সহ্য করতে পারি, গাছটা দিয়ে বেহা করে লইছি গাছটা। আচ্ছা থাক, শাকসে বুঝছে না। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাব মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতাম পারতাম না, হুদুদ দিতে কারেন্ট গেছে, কাপড়ে মোম ধরাইতে গেছে, গলা মোম ডাক্তার ফোটা ফুটে গো, ঠিক নিও। তো সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না, যেটা হুদুদ দিয়ে আল্লাহ দিয়ে আনলাম তারে, ঠিক নিও। আল্লাহ আমি কি দিতাম চাই, তোরার খাচ্ছ খারাপ অসভ্যর দল একটা কথা হলো, মনটা যা ধরে তা করস, হগিল্লি বেডিল্লি কে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বলে তো তোরারে জান্নাত দিত কেমনে, তোরারে নাদানের দল, ঠিক নি রে। রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে, এটি তো কইয়ে না যায় করে হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছিল, হ্যাঁ বেড়ে খাইয়া বলে। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা কও? জান্নাত দেওয়ার লেগে আল্লাহ আর কিতা করতো কও, আর কিতা করতো? তোমরা একটা আহল দিছে, যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্যা সান্যা চললা তোরা কোনো মতে জান্নাত যাইয়া, আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো, ঠিক নিও। আজকে কি যাও, সবাই কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে, কারা কইছে? আমি খালি আপনাদের শোনাই দেব, এই দিন যদি মান্যা চলতেন পারেন নবীজির কথা, যে কারবার করতে যাবে মারহাবা কয় না, শুরু করে এটা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন, আর ভাষণ দিতেছেন যাদের কাছে, তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এইরকম বিরক্ত করবেন না, খুব সাবধান, সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন না, সবাই চুপ করে ইনশাআল্লাহ। নবীজি এই শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে, এটারে কয় হিজরত। কি কয়? যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারা বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না পারে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির। তো নবীজি কি কয়? একদল মুহাজিরের সামনে যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হলো 5টা মন্দ কাজ আছে, কয়টা? 5টা খারাপ কাজ আছে। আহা তুমি কি করতেছো দাঁড়ায় বাবা এনে? হ্যাঁ তা মনে করছো আমি দেখি না, আর তুমি হেফিল চাই জানো আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লিছ। 5টা, কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে।
এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যায় অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও তাহলে জানা রাখো তুমি একবারে খারাপ একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাও। পড়ো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদে যেন না পড়ে। এই কথাটা কইতাছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতেছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না? একটা নাইয়ারে সিফাতি আলাইছে না, আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে যাবো, আমি আর বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটে যাই গা, কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটে যাই রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না, জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না, মনের জেনাও আছে। মনের জিনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপরে হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়, তুমি মোবাইলে দেখছো অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছো, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছ, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, ফিসে দিয়ে খেলুইতা হন, বাজার হইলে চাইয়া থাহন। নাউজুবিল্লাহ কইতেন না? বেড়াইতে বেরিয়েতে, ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি, ঠিক কিনা কন? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইটার 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কি কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে পারে। ভাই সাহেব, লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই, কি মা?
কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মা না, এটা মা না, এটা মা নামের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এবিডিয়া বার এই ফোলাফেন্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা? তা আমরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি রে কথা, কি রে কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা। আমার কলিজার টুকরা যুবক গুলারে হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়? না না না, কি হয় এই কথার তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জেনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন, ঠিক কিনা কন? এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিতা আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কও? আমি কইয়া দেন কই করি ইয়ো আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ায়, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া আবার জান্নাত যাওয়ার লিগে ঘুরো, জাহান্নাম ফানানি। আমরা যে সেঙ্গি তুল্লা রাখতো না, এটা তো কপাল ভালা। খুব চিন্তার বিষয়, এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কইবে এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে নিলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর বাইরে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রয়েছে। এই কারবার কি? আমরা কি মানুষ রয়েছি? হিয়াল কুত্তাও তো আমরা ভালো কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি। নমুনা না আছে, নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছুটু না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না ছুটু? আমরা আমরার মাথাতে গরুর মাথাটা কি ছুটু না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহাটাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু। এইটাও আবার কিন্তু সর্দি লইলে আপ করে শাসালান লাগে। বেড়াদের দূরে বেড়াগিরি যে দেখা হাফ বন্ধ, নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আপ করে শাসালান লাগে, ঠিক নি রে? কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। সমাজটা শেষ, মুরব্বীরা একটু নজর, মুরব্বীরা একটু নজর দেন। নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন। আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা।
রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা কয় কিনা মোবাইল এনশিওর করতে হবে, আপনাকে চেক দিতে হবে। এ জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আপনার ফুট আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা। আমি কোনো পাহারা দেওয়ানোর লেগে দুবারিয়া থাকতাম পারতাম না, আমি দূর করে দিতাম পারাম, বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আপনাদের দেশও দেয় নাকি দেয় না? মাপে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাপ আর ওজন এক জিনিস নাকি? তাই 2টা গুলো করে মাপ ওজন এক জিনিস না। মাপ হইল দৈর্ঘ্য মাফন, জায়গা মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাপ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাহলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 13,000 বছর আগে কোনাকান সিমাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লই আইছে এক কথার ভিতরে, মাপেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি আসেনি রেডি, দেখুন আসেনি, খাইছে দরা বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব আমি নামছো মাপত হাতে বেড়াইতের মতো দেখছে লাডির জোরবেলা, দলনা ক্ষমতা, যার দলনা ক্ষমতা এই আমি নেই ফেলকে তুই জায়গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা, তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনার সর্দার নিছেন, আপনি আপনার কমরা কাটা ভাগ করে দিয়ে সর্দার নিচে আপনারা বিচার করতেন, কমরা কাটা ভাগ করে দিয়েবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিল্লা গরু আনছেন, সমান ভাগ করে। কথা তো একটা মনে পড়ছে, কইলে তা ওই গরু যে কিনে আনছে কুরবানি, কয়জনে মিল্লা রে? 7 জন। কয়জন? 7 জনে মিল্লা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর দুধ সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুঁড়ারা, এটি শেষে দিয়া ভাগ হইব। তো যেবারায় এখনো মুরব্বী, এবারায় করছে কি তার সিনার 2টা করছে 4 দি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহি 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা কোন দিন টোহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবারে বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেল তোর চাচার সামনে টেল, এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ঠুবাইছে। এবারে সাইড দিয়ে মরণের কথা নেই, এবারে এমন সেট উঠছে, এবারে করছে কি তাই 7 বাঘ এখন আমরা থুবাই দিয়ে বাঘ হইছে না, ইয়া হইছে না, নতুন বাঘ হইব, আবার নতুন বাঘ হইব। বাঘ হয়তো কি আর বাঘ এটা এটা দর কইতে পারে না, করলে আমি থুবাইছি, এটা দর নতুন বাঘ হইব। আবার বাঘ জাগাত শেষ, নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো হাজা গাছার আম ফাললে এটা করেনি। তা বড় 2টা আমার লাগিয়া নিলাম, আরতে আছে লই হুমুটি কিতা হাজা খাডি ভাঙলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম, ঠিক কিরকম? এই সাজা
10 জন হোক 7 জন হোক 3 জন হোক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইছে না, না হইলে কারণে কারণে কইছে না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেওয়া লাগে তাইলে দাম দইটা নিয়া টেহাটা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা? কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলে আম্মার লেগে তার আম্মা আম খা এবারে দাম খেতে ডাক্তারে না করছে, তাই নিয়ে সুইটা সেটলে নিজে খা মার নাম দিয়ে কারবার কি তারে দুইনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাসা, ঠিক কিনা? আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝি আমার কইয়া বদলাইতেন পারবেন? আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না, বুঝছে তো আপনি না দান, বুঝছে সাইডে তো আপনি না দান হইয়া দিচ্ছেন, ঠিক কিনা? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি নাতান্না ফানাটা যায় না, আপনার নাতান্না ফানাটা যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয় না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা, ঠিক কিনা? তাহলে জাকাত আমরা তারা কিতা করে জানেননি? জাকাতের একটা লামস এক কথা কয় না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যেমনে জাকাত দাও নাগেশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না? এবারে তো ধরছ বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরের ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কই কে রে সেদিন যে হগিনে বেড়ি বিকালে কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনে বেড়ির 1 মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত পার। এমনি উদাম কইরা দি সিহন জিংলে দিয়া ফাতফাত ফাতফাত কইরা কটা দেওয়ান দিতে পারে। অসিব্য তুই হগিনে বেড়ির ভিক্ষা দিছ, তো এটার লগে জাকাত কিতা, ঠিক কিনা? জাকাত হইল বছরে একবার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার? তুমি হিসাব মিলাইবা। তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো খাও। ও আমরা তো খাইছো খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফার্স্ট ফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা কয় আজ কবে যদি জুতা খাই? এটা জামাই বউ বলে জুতা খায়। ফার্স্ট ফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর। আপনাদের সব একখানো নাম না কি ধরে হয়নি রে? খাইছে ওরা নাউজুবিল্লাহ কোনা গেলে নেওয়ানের বেলা 7 ঘর, নেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটা, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার, তুমি ফাইকা গেছো বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টাম্পার নাই তো, বাটফারিটা না হিসে টাম্পার তো না, ঠিক কিনা? আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করে কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেনে রে মানুষ? হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা? তুমি তো নাদান হয়ে গেছে। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার
আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা করণ বা এটা কি ভালো না খারাপ? আমরা তো খারাপের কথা বিহন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন বসাই দেন। এই দেখছা এবার এমন রূপ লইছে থামাইতে পারতি না, থামতো না থামতো না। এবার আছে মনে হচ্ছে সাইন ঠালার লোক বাড়ি বাড়ি সাইন এমন আছে এবার বাড়িও ফাড়ি নিতে পারে ফিরা আবার আমার লাগতে পারে ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বাড়িছে বড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইব জানাচ্ছি ফার্সেনি আমার রাখতো এই জিতছে না ঠকছে রে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার সুন্নত হাত লাগাইতাম না, তুমি কামাইলেই আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন। আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কন? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে নাই কেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবী যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল অসভ্য তুই আর পরও কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাখ্য তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া। 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা বলা চলে? কে দেখেন কত বাটফার কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? আহা মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কীর্তন আপনি, আপনি আমি আপনার ফেল চাই রয়েছে, আপনি দেখি ফেল চাই রয়েছে। একটা সাব্যস্ত লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে কন? আমি যে কইলাম এই মনে নাই শুনলে না সাইয়ারি খান। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 1 ছেলে। আপনার সম্পদটা 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50টা 25টা 2 দিয়ে পাইব। সব আনার লাগন না রে, এটা ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি কয় জিয়াইত বেশি ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছো, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামও নেওয়ানের লেগে তাই যথেষ্ট, ঠিক কিনা কম?
তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজও, সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না, সমাজে ন্যায় বিচার হয় না, আগের গাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাইট করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, তারপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, ওরা মিল্লা লেছে টেহা খাইয়া এক পাই, হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে, জরিফানা অর্ডার কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000, সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না, এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সহালে ইয়া দিস, সহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়, কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা কাউ এমনি জরিফানা, বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ, 20,000 যে পাইছো আমি দেখে না, ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনার সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে, তোলা হালাই দিব, তোলা হালাই দিব ফারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝরে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙ্গে খেড়িয়ে খেড়িয়ে দেখাইতে পারতো, শাস্তা করে দৈল্য সমান করে লাইছে রে, তকটা নিচে দিছে একটা, উঠে দিছে একটা, এমন সাফা মরমুড়ি মরমুড়ি কইরা ফিট ফিট আড়াই লাইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা?